বন্ধুরা, আপনারা কি জানেন ইসলামের দৃষ্টিতে কুকুর বিড়াল বেচাকেনা ও লালন পালনের বিধান কি? যদি না জেনে থাকেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন, জানতে পারবেন। দেশে পোষা প্রাণী পালনে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কুকুরের চেয়ে বিড়াল পালনে মানুষের আগ্রহ বেশি। তাই অনলাইন ও অফলাইনে রমরমা হচ্ছে দেশি বিদেশি কুকুর বিড়ালের ব্যবসা। পাশাপাশি এদের খাবার, চিকিৎসা সামগ্রী ও সাজসজ্জার উপকরণের চাহিদা বাড়ছে দিন দিন। তাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব এসব প্রাণীর লালন পালন ও বেচাকেনা সম্পর্কিত মাসআলা জেনে রাখা। আমরা প্রথমে জানব কুকুর বিড়াল লালন পালন কি জায়েজ নাকি না জায়েজ। কুকুর অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী। বাড়িঘর, গরু ছাগল ইত্যাদি পাহারা দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বেশ দক্ষ। আসামি ও অবৈধ অস্ত্র খোঁজার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে। তাই শুধু পাহারা ও নিরাপত্তার কাজে কুকুর পালনের সুযোগ আছে, তা ঘরের বাইরেই রাখবে। তবে ইসলামে অহেতুক কুকুর পালনে নিরুৎসাহ করা হয়েছে, কারণ কুকুর একটি নাপাক প্রাণী। ঘরে কুকুর থাকলে মুমিনের বহু ধরনের সমস্যা তৈরি হয়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ সওয়াব কমে যায়। আর 1 কিরাত সওয়াব একটি উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবকে বলা হয়। কুকুর সঙ্গে থাকলে ফেরেশতারাও কাছে আসে না বলে হাদিসে পাওয়া যায়। একবার ঘরে কুকুর অবস্থানের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসা বন্ধ হয়েছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাত্র থেকে কুকুর পান করে ফেললে সে পাত্র পরিষ্কার করার জন্য 7 বার ধোয়ার নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা 7 বার ধুতে হবে। প্রথম অথবা শেষবার মাটি দ্বারা ঘষতে হবে। বিড়াল যদি তাতে মুখ দেয় তবে একবার ধোয়াই যথেষ্ট। তবে বিড়াল যেহেতু নাপাক নয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত বিড়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই তা পালনে নিষেধাজ্ঞা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, কাশবা বিনতু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাবসা ছিলেন আবু কাতাদার পুত্রবধূ। তিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অজুর পানি ঢেলে দেন। তখন একটি বিড়াল এসে সেই পানি পান করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন এবং আমি তার দিকে তাকাতে লাগিলাম। তিনি বলিলেন, হে বাতিজি, তুমি কি বিস্ময় বোধ করছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, এটা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কুকুর বিড়াল বেচাকেনা কি। সাধারণত কুকুর বিড়াল বেচাকেনা নিষিদ্ধ। হাদিস শরীফে কুকুর বিড়ালের বেচাকেনা সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে। তবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের বিষয়টা ভিন্ন। কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিকারী কুকুর ছাড়া অন্যান্য কুকুরের বিক্রয় মূল্য নিতে নিষেধ করা হয়েছে।